বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 41 অধ্যায়ের প্রথম অংশ। সাশিপ ইলগোয়া মানে 41 অধ্যায়। সম ইউ মানে টেক্সটাইল, ছেজো মানে উৎপাদন। তাহলে সম ইউ জেজো টেক্সটাইল উৎপাদন। এই যে আমরা দেখতেছি টেক্সটাইলের মেশিন। এখানে দুইটা ব্যক্তি কথা বলতেছে। এক ছেলেটা বলতেছে উন সানুন সুতা উন্দো তাপমাত্রা ওয়াও তো এবং শব্দে মানে আর্দ্রতায় মিনগাম হেস মানে সংবেদনশীল হওয়াতে। এই যে মিনগাম মানে সংবেদনশীল আর হেস মানে হওয়ার কারণে ফিয়নশেক থয়ে গনা ফিয়নশেক দোয়ে এটার মানে হচ্ছে রংটা বিবর্ণ হয়ে যাওয়া। ফিয়নশেক দোয়ে মানে বিবর্ণ হয়ে যাওয়া গনা অথবা ওয়ম থয়েগি সুয় মানে দূষিত হয় সহজে। ওয়ম থয়েগি মানে দূষিত হওয়া আর সুয় মানে সহজ। উয়ন সানুন উন্দোয়া সুবদোয়ে মিনগাম হেস ফিয়নশক দোয়ে গনা ওয়ম থয়েগি সুয় মানে সুতা তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে সংবেদনশীল হওয়াতে বিবর্ণ হতে পারে অথবা সহজে দূষিত হয়ে যায়। তখন মেয়েটা বলতেছে নে মানে হ্যাঁ, ছোসি মেস সাবধানে, খোয়াল্লি হাগেত সুন্নিদা মানে সাবধানে পরিচালনা করব। সাবধানে পরিচালনা করব। মুনফ ব্যাকরণ হচ্ছে গনা এবং আইয়া অথবা অয়া। ওহুই শব্দকোষ উয়নসা মানে সুতা, ফোগওয়ান সংরক্ষণ, মিত এবং খোয়াল্লি ব্যবস্থাপনা, খোয়াল্লিয়ন সম্পর্কিত। ওহুই শব্দকোষ উয়নসা ফোগওয়ান মিত খোয়াল্লি খোয়াল্লিয়ন ওহুই অর্থাৎ সুতা সংরক্ষণ এবং ব্যবস্থাপনা সম্পর্কিত শব্দকোষ। এবং ইয়ম শেক রং করা, খাগং প্রসেসিং। তাহলে ইয়ম শেক খাগন মানে রং করার প্রসেসিং, খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ। মুন হুয়া ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য। হাঙ্গুগে কোরিয়ার সম ইউ ওয়া মানে টেক্সটাইল। এই যে সম ইউ মানে টেক্সটাইল ওয়া এবং ফ্যাশন সানব মানে ফ্যাশন শিল্প। কোরিয়ার টেক্সটাইল এবং ফ্যাশন শিল্প। হাকসুপ মুখ ফিয় অধ্যয়নের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো। উয়নসা সুতা, ফোগওয়ান সংরক্ষণ, মিত এবং খোয়াল্লিসি মানে ব্যবস্থাপনার সময়ে ছুয়ে হেইয়া মানে সাবধান থাকতেই হবে। হাল জমে মানে করণীয় বিষয়ে, থেহে সম্পর্কে, মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা। উয়নসা ফোগওয়ান মিত খোয়াল্লিসি জুয়ে হেইয়া হাল জমে থেহে মুদগো থেদাফাল সুইদা অর্থাৎ সুতা সংরক্ষণ এবং পরিচালনার সময়ে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। ইয়ম শেক রং করা, খাগং প্রসেসিং, খোংজং খোয়ালিয়ন মানে প্রক্রিয়া সম্পর্কে মানে রং করার প্রসেসিং প্রক্রিয়া সম্পর্কে। ওহুরুল শব্দকোষ ইঘিয় শিখে নেয়া, হুয়ার ইয়ং হাল সুইদা এবং ব্যবহার করতে পারা। অর্থাৎ রং করা, প্রক্রিয়াজাতকরণ ও প্রক্রিয়ার সাথে সম্পর্কিত শব্দকোষ শেখা এবং ব্যবহার করতে সক্ষম হওয়া। ওহুই ইল শব্দকোষ এক। উয়নসা মানে সুতা, ফোগওয়ান সংরক্ষণ, মিত এবং খোয়াল্লি খোয়াল্লিয়ন ওহুই ব্যবস্থাপনা সম্পর্কিত শব্দকোষ। উয়নসা মানে সুতা, সুব্দ মানে আর্দ্রতা বা স্যাঁতসেঁতে। সুব্দ তো আর্দ্রতা বা স্যাঁতসেঁতে, যেমন বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে আবার শীতকালে আর্দ্রতাটা কম থাকে। সুপ হাদা মানে স্যাঁতসেঁতে হওয়া। খঞ্জ হাদা মানে শুষ্ক হওয়া। এই যে দেখছেন যদি বাম দিকে থাকে আর্দ্রতার মিটারটা যদি বাম দিকে থাকে তাহলে তাপমাত্রাটা খুবই শুষ্ক মানে শীতকালে থাকে।
আবার এখানে দেখেন এই যে আপনার ডান দিকে আছে মানে বেশি আছে, অর্থাৎ আর্দ্রতা খুব বেশি। আর আর্দ্রতা সংকেত হচ্ছে এই যে বৃষ্টির মতো পানির ফোঁটা দেখা যায়, সেটা হচ্ছে আর্দ্রতা। আর বৃষ্টির সংকেত হচ্ছে এই যে এখানে পানির ফোঁটার জায়গায় ওইখানে এরকম দাগ 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 থাকে, সেটা হচ্ছে বৃষ্টির চিহ্ন। ছোজল হাদা মানে নিয়ন্ত্রণ করা, সুকজং হাদা পরিমাপ করা, ইউজি হাদা মানে বজায় রাখা, মানে আপনি তাপমাত্রা একইভাবে বজায় রাখবেন, আর্দ্রতা একইভাবে বজায় রাখবেন, সেটা হচ্ছে ইউজি হাদা মানে বজায় রাখা। দেখছেন এখানেও 30 ডিগ্রি আছে, মানে এইভাবেই রাখতেছে। ইলজং হাদা মানে স্থির, ফিক্সড। ইলজং হাদা মানে ফিক্সড করা বা স্থির থাকা। শিক্ষা গোয়ান সনুল ফি হাদা মানে সরাসরি সূর্যের আলো এড়ানো। এই যে ঠিক মানে সরাসরি, সাগওয়াং সনুল সূর্যের আলো, ফি হাদা মানে অ্যাভয়েড করা বা এড়ানো। এই সুতার উপরে যাতে সরাসরি সূর্যের আলো না পড়ে সেটাও খেয়াল রাখতে হয়, কারণ সরাসরি যদি সূর্যের আলো পড়ে আপনার সুতার উপরে, তখন সুতার রংটা ফেড হয়ে যায়, মানে বিবর্ণ হয়ে যায়। থং ফুঙে ছাল দোয়ে দা মানে বাতাস চলাচল ভালো হওয়া, মানে ভেন্টিলেশনটা যাতে ভালোভাবে হয়। এই যে বাতাস চলাচল যদি করে তাহলে আপনার এই মালগুলা ভালো থাকে। ফিয়ন শেক দোয়েদা মানে বিবর্ণ হওয়া, রং পরিবর্তন হওয়া। ও ইয়ম থুয়েদা মানে দূষিত হওয়া, ও ইয়ম থুয়েদা দূষিত হওয়া। ইয়াক হে জিদা মানে দুর্বল হয়ে পড়া, ইয়াক হে জিদা দুর্বল হয়ে পড়া। এই যে ইয়াক মানে হচ্ছে ওষুধ, ইয়াক দ্বারা বুঝবেন যে সেটা কম দর মানে দুর্বল। ছাং মাছল মানে বর্ষাকাল, ছাং মাছল মানে বর্ষাকাল। মিনগাম হাদা মানে সংবেদনশীল হওয়া। ছুগি জক মানে নিয়মিত, ছুগি জক অর্থ নিয়মিত। খোয়ালি দে জাং মানে রেকর্ড বুক, মানে যে বইয়ের মধ্যে বা যে খাতার মধ্যে ওই যে সবকিছু লিখে রাখে, যে 12টার সময় তাপমাত্রা কত আছে, আর্দ্রতা কত আছে, তারপরে 1টার সময় আর্দ্রতা কত, তাপমাত্রা কত, আবার 3 ঘন্টা পরে তাপমাত্রা কত, আর্দ্রতা কত, যেটাতে লিখে রাখে সেটা হচ্ছে খোয়ালি থে জাং মানে রেকর্ড বুক। অনসুপ দোগে মানে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপক, যেমন অন্দোগে মানে তাপ পরিমাপক, উন্দ তো তাপমাত্রা, আবার সুব্দ মানে আর্দ্রতা, তাহলে সুবদোগে মানে আর্দ্রতা পরিমাপক। তাহলে দুইটা একসাথে হবে অনসুবদোগে মানে তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপক। ছকজং মানে উপযুক্ত। ফললে মানে পোকামাকড়, ফললে মানে পোকামাকড়। খুরিমল ফোগো চিত্র দেখে মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। এই যে চিত্র দেখে সেন্টেন্স গুলি সম্পূর্ণ করুন। উয়ন সানুন সুতা, এই যে এখানে দেখতেছেন মানে বাতাস চলাচল ভালোভাবে করতেছে, তাহলে এখানে হবে থং ফুঙি ছাল দোয়ে নুন মানে বাতাস চলাচল করার খোসে স্থানে ফোগওয়ান হেইয়া থেয় সংরক্ষণ করতে হবে, মানে সুতা এমন জায়গায় সংরক্ষণ করবেন যেখানে বাতাস চলাচল করতে পারে, তাহলে সুতা বাতাস চলাচলের স্থানে সংরক্ষণ করতেই হবে। 2 নাম্বার হচ্ছে এই যে সূর্যের আলো এড়িয়ে চলা। উয়ন সানুন মানে সুতা, শিকজা গোয়াং সনুল মানে সরাসরি সূর্যের আলো, ফি হেস মানে এড়িয়ে চলায়, ফোগওয়ান হাসে সংরক্ষণ করুন, অর্থাৎ সুতা সরাসরি সূর্যের আলো এড়িয়ে সংরক্ষণ করুন। এই যে সেই কারণে কি করে যে গ্লাসের উপরে কালো পলিথিন দিয়ে দেয়, তখন সূর্যের আলোর ভিতরে ঢুকে না। 3 নাম্বার হচ্ছে এই যে সুতার রং পরিবর্তন হয়ে গেছে। উন্দোগা তাপমাত্রা, নফুমিয়ন মানে বেড়ে গেলে, তাপমাত্রা বেড়ে গেলে, ওয়ান সাগা সুতা, ফিয়ন শেক থোয়েল মানে রং পরিবর্তন, সুইচ্ছস হতে পারে মানে তাপমাত্রা বেড়ে গেলে সুতার রং পরিবর্তন হতে পারে। 4 নাম্বার হচ্ছে
এই যে তাপমাত্রা পরিমাপ করতেছে। উয়নসা সুতা ফোগওয়ান সংরক্ষণ ছাংশোয়ে স্থানের উন্দোয়া তাপমাত্রা এবং সুবদরুল আর্দ্রতা ছাজু প্রায় ছুজং সাল থয়ে দেও মানে পরিমাপ করতে হবে। মানে সুতা সংরক্ষণের স্থানে তাপমাত্রা এবং আর্দ্রতা প্রায় পরিমাপ করতে হবে। মুনফব ইল ব্যাকরণ 1। এই যে খনা, খনা মানে তো অথবা, এটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। এই যে খনা, এটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। মানে দুই বা ততোধিক কাজ বা অবস্থার মধ্যে একটি বেছে নেওয়া বুঝায়। মানে দুইটা বা ততোধিক কাজ থাকবে, সেখান থেকে যে কোনো একটা বেছে নেওয়ার জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয়। মানে উদাহরণ হচ্ছে ছাকবজাং এস মানে কাজের স্থানে শরীরুল শব্দ ছিরুগোনা মানে চিৎকার করা। তাহলে কাজের স্থানে চিৎকার করা গনা, অথবা চা জঙ্গুল নে মিয়ন আন্দেয় মানে বিরক্তি প্রকাশ করলে চলবে না। এই যে চা জঙ্গুল নেদা মানে বিরক্তি প্রকাশ করা। তাহলে ছাকবজাং এস কাজের স্থানে শরীরুল ছারুগনা মানে চিৎকার করা, অথবা চা জঙ্গুল নেমিয়ন আন্দেয় মানে বিরক্ত প্রকাশ করলে চলবে না। তাহলে দেখেন এখানে দুই ধরনের কাজ করা যাবে না। একটা হচ্ছে আপনি চিৎকার চেঁচামেচিও করতে পারবেন না এবং কাজের স্থানে বিরক্তি প্রকাশ করতেও পারবেন না। তাহলে এখানে দুইটা কাজের যে কোনো আপনি কোনোটাই করতে পারবেন না। নালসিগা আবহাওয়া নমু তো খুব থপ গনা, থপ মানে গরম আর গনা মানে অথবা। নমু থপ গনা মানে খুব গরম অথবা সুমিয়ন ঠান্ডা হলে ফাক্কেস বাইরে ছাগপ হালসু অপসয় কাজ করা সম্ভব না। মানে তাপমাত্রা যদি খুব গরম বা খুব বেশি ঠান্ডা হয় তখন বাইরে কাজ করা সম্ভব না। দেখেন আপনি তাপমাত্রা যদি বাইরে থাকে তখনও বাইরে কাজ করতে পারবেন না, আবার যদি খুব শীত থাকে তখনও বাইরে কাজ করতে পারবেন না। তাহলে এখানে দুইটা অবস্থা দেখাচ্ছে, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে ঠান্ডা। থুরকে মানে ট্রাকে মূলগনুল মালামাল শিরুলতে মানে লোড করার সময়, লোড করা মানে হচ্ছে ট্রাকে মালামাল তোলার সময়ে নমু খুব নফি উঁচু করে সাগনা মানে স্তূপ করা, অথবা এই যে মানে খুব উঁচু করে যদি স্তূপ করেন তখন গাড়ি ইমব্যালেন্স হয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা ওই উপরে কিছুর সাথে লেগে যেতে পারে। ছক যে জুংরি আঙুল মানে লোড সীমা। মনে করেন আপনার যে ট্রাকটা আছে সে ট্রাকটা 3 টনের, এখন আপনি এখানে 3 টনের বেশি মাল নিতে পারবেন না। ঠিকই মেনে চলা আনুমিয়ন না করলে আন্দেয় চলবে না মানে লোড সীমা না মানলে চলবে না। এখন আপনি যদি ট্রাকে মাল তোলেন, ট্রাকে মাল তোলার সময় খুব উঁচু করে মাল তোলা যাবে না এবং লোড সীমা না মানলেও চলবে না। লোড সীমা না মানা হচ্ছে আপনারটা যদি 5 টনের ট্রাক হয় আপনি 5 টনের বেশি কোনো মাল এখানে নিতে পারবেন না, 5 টনের কম নিতে পারবেন বা সর্বোচ্চ 5 টন পর্যন্ত নিতে পারবেন। এটাই হচ্ছে লোড সীমা। এবার দেখেন আরেকটা হচ্ছে ইনা, এটা অর্থ অথবা। আর ইনাটা শুধু যুক্ত হয় নাউনের সাথে, ইনা যুক্ত হবে শুধু নাউনের সাথে। মানে একাধিক বিকল্পের মধ্যে থেকে একটা বেছে নেয়া, মানে আপনার আর কোনো উপায় নেই। আপনাকে বলবে তুমি চা অথবা দুধ খাও, তাহলে অর্থাৎ আপনার চা খেতে হবে নাহলে দুধ খেতে হবে, যে কোনো একটা আপনাকে বেছে নিতেই হবে। মানে হচ্ছে উদাহরণ ছাকব দেগা কাজের টেবিল ছংনি থুয়েও মানে গোছ গাছ করা ইজি আনুমিয়ন না থাকলে, মানে কাজের টেবিলটা যদি গোছ গাছ করা না থাকে খঙ্গুয়ে যন্ত্রপাতি সোন হাত ইনা অথবা ফারুল পা
থাসিল সুইসয় আঘাত পেতে পারেন, অর্থাৎ আপনার কাঁধের টেবিলে যে যন্ত্রপাতিগুলি আছে এগুলো যদি আপনি সঠিকভাবে না রাখেন তাহলে আপনি হাত অথবা পায়ে আঘাত পেতে পারেন। আরেকটা হচ্ছে ফিগা ও নিকা, বৃষ্টি আসবে তাই শিলনে এসো, মানে ভিতরে, শিলনে এসো মানে ঘরের ভিতরে বা অভ্যন্তরে, থাকুনা সিজা মানে টেবিল টেনিস খেলি, মানে বৃষ্টি হচ্ছে তাই ঘরের ভিতরে বরং টেবিল টেনিস খেলি। ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন, অর্থাৎ এই যে উদাহরণের মতো এই বাকি সেন্টেন্সগুলিও সম্পূর্ণ করবেন। ফগি উদাহরণ হচ্ছে নালসিগা আবহাওয়াটা থপদা গরম, সুফাদা মানে স্যাঁতস্যাঁতে। তাহলে দেখেন কিভাবে লিখছে, নালসিগা আবহাওয়াটা থপ গনা মানে গরম অথবা, এই যে থপের সাথে শুধু গনা যুক্ত করে দিয়েছে, তাহলে হচ্ছে থপ গনা মানে গরম অথবা, সুপহামিয়ন মানে স্যাঁতস্যাঁতে হলে, এই যে দা উঠে গিয়ে শুধু মিয়ন যুক্ত করে দিয়েছে, তাহলে সুপহামিয়ন মানে স্যাঁতস্যাঁতে হলে, উয়ন সাগা সুতা ইয়া খেজিল সুইসয় দুর্বল হয়ে যেতে পারে, অর্থাৎ আবহাওয়া গরম এবং আর্দ্র হলে সুতা দুর্বল হয়ে যেতে পারে। আপনার সুতা এটা যদি এখন বাতাসে আর্দ্রতা বেশি থাকে মানে ভিজে ভিজে থাকে তাহলে কি হবে, সুতাটা একটু নরম হয়ে যাবে না? তাহলে সেম একইভাবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার গুলি করবেন। যেমন দেখেন সাংজাগা মানে বাক্স, এই যে গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, এটা নাউনের সাথে যুক্ত হয়, তাহলে সাংজাগা মানে বাক্স, নুমো তো খুব, এই যে খু মানে হচ্ছে বড়, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে এসে একইভাবে গনা যুক্ত করে দিবেন, তাহলে হবে খু গনা বড় অথবা মুগো ও, এই যে গপ এটা ভিউপ উঠে গিয়ে উও যুক্ত হয়, তাহলে মুগো উও মিয়ন মানে ভারী হলে বা ওজন হলে, হঞ্জা একা, তুলজি তোলা, মাসেও তাহলে তুলজি মাসেও মানে তুলবেন না, হঞ্জা তুলজি মাসেও মানে একা তুলবেন না, মানে বাক্সটা যদি খুব বড় এবং ভারী হয় সেই জন্য এটা একা তুলবেন না। 2 নম্বর হচ্ছে উয়ন সাগা সুতা ফিয়ন শেক থুয়েতা মানে রং পরিবর্তন হওয়া, তাহলে এখানে দা উঠে দিয়ে গনা যুক্ত করে দিবেন, তাহলে হবে ফিয়ন শেক থুয়ে গনা মানে রং পরিবর্তন হওয়া অথবা, ওয়ং থুয়ে মিয়ন মানে দূষিত হয়ে গেলে সায়ং হালসু অপসয় ব্যবহার করতে পারবে না, মানে সুতার রং পরিবর্তন অথবা দূষিত হয়ে গেলে ব্যবহার করা সম্ভব না। ছাকব্য কাজের পোশাকের, থানসুরুল বোতাম, ফুলদা মানে খোলা, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু গনা যুক্ত করে দিবেন, তাহলে হবে ফুল গোনা মানে খোলা অথবা, জিফরুল মানে জিপার, নেরিমিয়ন মানে নামালে, থাং জঙে ফইজি আনায় মানে পরিপাটি দেখায় না, মানে কাজের পোশাকে যদি আপনি বোতাম খুলে রাখেন অথবা যদি জিপারটা নামিয়ে রাখেন তাহলে পরিপাটি দেখায় না। থাং জঙে মানে পরিপাটি, ফুইজি আনায় মানে দেখায় না। 4 নাম্বার হচ্ছে সমগা যে মানে সংযোজককারী পদার্থের ফি ইউরি অনুপাত, আনমাস দা মানে সঠিক না হওয়া, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে খনা যুক্ত করে দিবেন, তাহলে আনমাস খনা মানে সঠিক না হওয়া অথবা, হোনহাব গিগা থরমিয়ন মানে মিক্সারটি নোংরা হলে, মিক্সার মানে মিক্সার মেশিনটি নোংরা হলে, উয়ন হানুন মানে কাঙ্ক্ষিত স্যাগি আন্নাওয়ায় রং আসে না, অর্থাৎ সংযোজককারী পদার্থের অনুপাত ঠিক না হলে অথবা মিক্সারটি নোংরা হলে কাঙ্ক্ষিত রং আসে না।
আলমাদুন সঠিক, খসুল বিষয়টি খোলা বাছাই করে, থেহুয়ারুল ওয়ানসং হাসেও কথোপকথন সম্পূর্ণ করুন। অর্থাৎ সঠিক বিষয়টি বাছাই করে কথোপকথন সম্পূর্ণ করুন। সঠিক বিষয় মানে হচ্ছে এই যে এখানে হচ্ছে 3টা আর এখানে হচ্ছে 6টা, মানে প্রতিটার জন্য দুইটা দুইটা নেবেন, অর্থাৎ উপর থেকে একটা নেবেন, নিচের থেকে একটা নেবেন, এভাবে করে প্রতিটা দুইটা দুইটা করে এই 3 দুগুণ 6, মানে 3টা সেন্টেন্স সম্পূর্ণ করবেন। যেমন এটা দেখেন, উন্দোগা নোবদা মানে তাপমাত্রা বেশি হওয়া, সংহিয়ঙে থাল দোয়দা মানে গঠন অসম্পূর্ণ হওয়া, ছল সারুল মানে গুনার তার খুবুরিদা বাঁকা করা, গুনার তার বাঁকা করা, খমুন জুরি স্যাঙ্গিয়দা মানে কালো দাগ পড়া, ওই যে পণ্যের মধ্যে কালো দাগ পড়ছে, থং ফুঙি ছাল আন্দুয়েদা মানে বাতাস চলাচল ভালো না হওয়া, ছাগুন মানে ছোট, ফুফুমুল পণ্য, ছাপদা ধরা মানে ছোট পার্স ধরা। 1 নাম্বার হচ্ছে অঞ্জে কখন, লং নুজু ফুল্লা ইয়রুল মানে লং নোজ প্লায়ার সাইয়ং হেয় ব্যবহার করেন, মানে কখন লং নোজ প্লায়ারটা ব্যবহার করেন। তাহলে এটার ব্যবহার দেখেন, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এই যে সলসারুল খুবুরি মানে গুনার তার বাঁকা করা, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে গণা যুক্ত করে দিবেন, তাহলে হবে সলসারুল খুবুরি গণা মানে গুনার তার বাঁকা করা, অথবা ছাগুন ছোট, ফুফুমুল পণ্য, ছাবুলতে মানে ধরার সময়, সাইয়ং হেয় ব্যবহার করি। বলতে যে লং নোজ প্লায়ার কখন ব্যবহার করেন, ও বলতে যে লং নোজ প্লায়ার দ্বারা ওই যে যখন গুনার তার বাঁকা করি এবং ওই যে ছোট পণ্য ধরার জন্য ব্যবহার করি। 2 নাম্বার দেখেন, ই যে এখন ছেফুম পণ্য, খমসারুল মানে চেক করা, হারিয়োগো হেয় করতে যাচ্ছি, এখন পণ্য চেক করতে যাচ্ছি। তাহলে পণ্যের কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখবেন। এই যে খমসা তো চেক করা বা পরীক্ষা করা, মানে এখন পণ্য পরীক্ষা করতে যাচ্ছি। তাহলে এখানে দেখেন, যদি এটা লেখেন সংহিয়ঙে থল থয়েয়ত, তাহলে এখানে দা উঠে দিয়ে গণা যুক্ত করে দিবেন, মানে গঠন অসম্পূর্ণ হলে, অথবা এই যে এটার একটা দোষ, এই যে খমুন জুরি স্যাঙ্গিয়ত কালো দাগ পড়লে, খসে বিষয়টি ইসুমিয়ন থাকলে আলিও জুসেও জানাবেন, মানে ও বলতেছে এখন পণ্য পরীক্ষা করতে যাচ্ছি। তারপরে এখানে দেখেন বলতেছে যে গঠন অসম্পূর্ণ হয়েছে, অথবা যদি কালো দাগ পড়ে তাহলে জানাবেন। তাহলে যে এটা যুক্ত করবেন এবং এই নিচের এটা যুক্ত করে দিবেন, কারণ এই দুটেই তো ত্রুটি। 3 নাম্বার হচ্ছে উয়ন সানুন সুতা অথক্ষে কিভাবে ফোগুয়ান হামিয়ন সংরক্ষণ করলে ফিয়ন শেক দেয় মানে রং পরিবর্তন হয়, মানে সুতা কিভাবে সংরক্ষণ করলে রং পরিবর্তন হয়ে যায়, মানে বিবর্ণ হয়ে যায়। তাহলে কি জন্য রং নষ্ট হয়, এই যে উন্দোগা নোবদা মানে তাপমাত্রা বেশি, তাহলে এখানে দা উঠে দিয়ে গণা যুক্ত করে দেবেন, তাহলে হবে উন্দোগা নোব গণা তাপমাত্রা বেশি, অথবা এই যার বাকি আছে এটা থং ফুমি ছাল আন্দে মানে ভালোভাবে বাতাস চলাচল না করলে, এই যে আন্দে মিয়ন মানে না করলে, ফিয়ন শেক থুয়েল সুইসয় রং পরিবর্তন হয়ে যায়। এই দেখেন ফোগুয়ান ছাঙ্গুয়ে মানে পণ্য গুদামে, উন্দোগা নোব খনা তাপমাত্রা বেশি, অথবা থং ফুঙি ছাল আন্দে মিয়ন মানে বাতাস চলাচল ভালো না হলে, ফিয়ন শেক থুয়েল সুইসয় রং পরিবর্তন হতে পারে। থেহুয়া ইল কথোপকথন 1, এখানে 2 জন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে নিসানান, আরেকটা হচ্ছে বানজাংনি মানে ফোরম্যান।
যে নিশানার বলতেছে অনুল দো মানে আজকেও ফিগা উনিয় বৃষ্টি হচ্ছে, মানে আজকেও বৃষ্টি হচ্ছে। এই যে নেয় মানে যেটা আপনি সচক্ষে দেখতেছেন। তখন বলতেছে ছাংমা সল মানে বর্ষাকাল ইরাস হওয়াতে, তাহলে ছাংমা সল ইরাস বর্ষাকাল হওয়াতে ছংমাল সত্যি সুভাগো থৌ মানে শেষেতে এবং গরম, মানে বর্ষাকাল হওয়াতে সত্যি শেষেতে এবং গরম লাগতেছে। বান্দাংনি মানে ফোরম্যান বলতেছে ইরক্ষে এইভাবে থপ গো মানে গরম এবং, এই যে থপত গরম আর গোত এবং সুফান নালসি এনুন মানে শেষেতে আবহাওয়াতে, সুফান মানে শেষেতে নালসি এনুন আবহাওয়াতে উনসা মানে সুতা খোয়ালিয়ে ব্যবস্থাপনায়, উনসা খোয়ালিয়ে সুতা ব্যবস্থাপনায় থ মানে আরো সিংগিয়ঙুল স মানে মনোযোগী হওয়া আর ছুসেয় মানে দয়া করে আরো মনোযোগ দিন। ছাল হাগো ইজিয় মানে ভালো করতেছেন তাই না, মানে এই কাজগুলো তো আপনি ভালোই করেন সেটা বলতেছে। তখন নিশানার বলতেছে নে মানে হ্যাঁ, খুরুমিয় মানে অবশ্যই ভালো করে। উন সানুন সুতা উন্দো তাপমাত্রা ওয়াত এবং সুব্দোয়ে আর্দ্রতা মিন হেস মানে সংবেদনশীল হওয়াতে, মানে সুতাটা তাপমাত্রা এবং আর্দ্রতাতে সংবেদনশীল হওয়ার কারণে ফিয়নশেক থয়ে গনা রং পরিবর্তন অথবা ওয়ম থয়েগি মানে নোংরা হওয়া সুইপ জানায় সহজ জানে নিত। এই যে সুইপ মানে সহজ আর ছানায় মানে জানে নিত সহজে রং পরিবর্তন এবং নোংরা হয়ে যায়। যদি মানে সুতাটা তাপমাত্রা এবং আর্দ্রতা সংবেদনশীল হওয়াতে খুব সহজে রং পরিবর্তন এবং নোংরা হয়ে যায়, জানে নিত। এই যে ছানায় মানে জানে নিত। তখন বান্দাংনি বলতেছে মাজায় মানে সঠিক, ছাঙ্গুয়ে গুদামে উন্দো তাপমাত্রা ওয়াত এবং সুবদরুল আর্দ্রতা ইলজং হাগে মানে স্থিরভাবে ইউজি হানুন বজায় রাখা, মানে একই তাপমাত্রা এবং আর্দ্রতা বজায় রাখার বিষয়টি জুঙিও হান্দে গুরুত্বপূর্ণ বিধায়, যে ছুয়ং হাদা মানে গুরুত্বপূর্ণ আর হান্দে মানে বিধায় যুগি জগুর মানে নিয়মিতভাবে, ছুগি ছগুর নিয়মিতভাবে হুয়াগিন হাগো ইজিয় মানে চেক করতেছেন তাই তো, মানে গুদামের তাপমাত্রা এবং আর্দ্রতা স্থিরভাবে বজায় রাখাটা গুরুত্বপূর্ণ, তাই নিয়মিত যাচাই করতেছেন তাই না। তখন নিশানা বলতেছে নে মানে হ্যাঁ, হান সিগান মাদা, হান মানে এক, সিগান মানে ঘন্টা, মাদা অর্থ প্রতি, তাহলে হান সিগান মাদা মানে প্রতি ঘন্টায় উন্দো ওয়া সুবদরুল মানে তাপমাত্রা এবং আর্দ্রতা সুকজং হেস মানে পরিমাপ করে খোয়ালি দে জাঙে মানে রেকর্ড বুকে সনদগ ঈশ্বয় লিখি, মানে প্রতি ঘন্টায় তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করে রেকর্ড বুকে লিখে রাখছি। তখন বান্দাংনি বলতেছে ছোয়ায় মানে ভালো, উয়ন সায়ে মানে সুতার, ছুংনিয় মাদা, এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তাহলে রিউলের উচ্চারণ করবে নিউন, তাহলে এটা হবে ছং নিউ মাদা মানে ধরন বেদে ফোগওয়ান সংরক্ষণ করার ফাংববি পদ্ধতি থারুনিকা মানে আলাদা হওয়াতে, ছংনিয় ফিওল মানে ধরন অনুযায়ী, ফুল্লিও হেস মানে পৃথক করে বা আলাদা করে, খোয়ালিহে ছুসেও মানে ম্যানেজ করুন,
মানে সুতা ধরন ভেদে সংরক্ষণ পদ্ধতি আলাদা, তাই দয়া করে ধরন অনুযায়ী পৃথক করে ম্যানেজ করুন। থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন। উয়ন সারুল সুতা ফগুয়ান হালতে সংরক্ষণ করার সময় মুওসি কি ছুঙিও হেয় গুরুত্বপূর্ণ, মানে সুতা সংরক্ষণ করার সময় কি গুরুত্বপূর্ণ। এই যে এখানে বলতেছে উন্দোয়া সুবদরুল, মানে তাপমাত্রা এবং আর্দ্রতা ইলজং হাগে ইউজি হানুন স্থিরভাবে বজায় রাখার মানে বিষয়টি জংইয়ং হেয় গুরুত্বপূর্ণ, মানে গুদামের তাপমাত্রা এবং আর্দ্রতা সঠিকভাবে বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে নিঃসানান অথক্ষে কিভাবে উয়ন সারুল সুতা খোয়াল্লি হাগো ইচ্ছয় সংরক্ষণ করতেছে, যে নিঃসানান কিভাবে সুতা সংরক্ষণ করে। এই যে এখানে বলতেছে হানসিগান মাদা, মানে প্রতি ঘন্টায় উন্দোয়া সুবদরুল তাপমাত্রা এবং আর্দ্রতা সুকজং হেস পরিমাপ করে খোয়াল্লি থে জাঙে, মানে রেকর্ড বুকে সনুগ ইচ্ছয় মানে লিখে রাখতেছে। তাহলে এখান থেকে এতটুকু লিখে দিবেন। ছেসি দয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাই ব্যবহার করে থে হুয়ায়ে ফুসেয় কথোপকথন করে দেখুন। এই যে এখানে দেখেন উয়ন সারুল সুতা ফগুয়ান হালতে সংরক্ষণ করার সময় মুওসুল কি ছুয় হেয়া থেয় সাবধান হতে হবে, মানে সুতা সংরক্ষণ করার সময় কি বিষয়ে সাবধান হতে হবে। যেমন এখানে বলতেছে নমু তো খুব, সুফা গনা মানে আর্দ্র অথবা খঞ্জোহান খোসে মানে শুকনা জায়গায়। এই যে খঞ্জ মানে শুকনা, খোসে মানে স্থানে, মানে খুব স্যাঁতসেঁতে এবং শুকনা স্থানে ফগুয়ান হামিয়ন সংরক্ষণ করলে আন্দেয় চলবে না, মানে খুব স্যাঁতসেঁতে এবং খুব শুকনা জায়গায় সংরক্ষণ করা যাবে না। ঠিক জং মানে উপযুক্ত, সুবদরুল আর্দ্রতা, ইউজি হানুন বজায় রাখার মানে বিষয়টি জুঙিও হেয় গুরুত্বপূর্ণ, মানে উপযুক্ত আর্দ্রতা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। তখন বলতেছে খুরুদ গুণীয় মানে তাই নাকি, ছাল তো ভালোভাবে, খোয়াল্লি হালগেয় মানে ব্যবস্থা নিব, মানে ভালোভাবে ব্যবস্থা নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।